অনূর্ধ্ব-17 ভারতীয় জাতীয় ফুটবলার বাংলার রাজরূপ সরকার ঘরে ফিরল। এশিয়া কাপের কোয়ালিফাইং ম্যাচে ইরানের বিপক্ষে বাংলার থেকে নির্বাচিত ফুটবলার রাজরূপ সরকারের অনবদ্য পারফরমেন্সের জন্য অনূর্ধ্ব-17 ভারতীয় জাতীয় দল জয়লাভ করে এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করল। আগামী মে মাসে এশিয়া কাপ খেলতে আবার বিদেশে রওনা দেবে রাজরূপ। বাংলা থেকে অভিষেক মণ্ডল এবং রাজরূপ সরকার জাতীয় দলে ছিল। উত্তর 24 পরগনা জেলার বাদুরিয়া থানার অন্তর্গত চাত্রা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রাজরূপ ছোটবেলায় কাকা সঞ্জীব সরকারকে দেখে ফুটবল খেলার প্রতি ভালোবাসা জন্মায়। দেশপ্রাণ মাঠে কাকার সঙ্গে ফুটবল মাঠে নামা সেই শুরু। বাবা রাজীব এবং মা সঙ্গীতার উৎসাহে সুমিত সরকারের তত্ত্বাবধানে আস্তে আস্তে এক পরিণত গোলকিপার হয়ে ওঠে সে। ধাপে ধাপে অনূর্ধ্ব-17 ভারতীয় জাতীয় দলে সুযোগ পায়। গতকাল ইরানের বিপক্ষে অনবদ্য খেলে জয়লাভ করে প্রতিযোগিতা শেষ হয়। এরপরে আজ সোমবার বিমানবন্দর থেকে সোজা ঘরের ছেলে ঘরে ফিরল। স্কুল পড়ুয়াদের উষ্ণ অভিনন্দন এবং সকলের ভালোবাসায় রাজরূপ অভিভূত। আগামীতে ভারতীয় ফুটবল দলের একাদশে নিজের যোগ্যতায় সুযোগ পাবে সে ব্যাপারে বদ্ধপরিকর এবং আগামীকাল থেকেই আবার মাঠে নেমে পড়বে ভবিষ্যতের লক্ষ্যে। অনুভূতি খুবই ভালো ছিল। আর ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব না। জাস্ট এটাই। আচ্ছা, প্রেরণা কোন জায়গা থেকে এলো? ফুটবল খেলার প্রেরণাটা কোন জায়গা? আমার কাকার কাছ থেকে নাম সঞ্জীব সরকার, সেও খুব ভালোই খেলতো, গোলকিপার। তার কাছ থেকে আমি খেলাটা শিখেছি। প্যাশনটা কিভাবে এসেছিল তোমার মধ্যে? ছোটবেলা থেকে কিভাবে ফুটবলের উপরে প্রীতিটা জন্মালো? সবই কিভাবে, সেটা কিভাবে এলো? খেলতে যেত বিকেল বেলা, আমারও ভালো লাগতো যেতে, তো ওইখান থেকে। একদিকে পড়াশোনা, অন্যদিকে ফুটবল, কিভাবে মেইনটেইন করো? মাইন্ডসেট যদি ঠিক থাকে তো সবই সম্ভব। আগামীর লক্ষ্য কি? আগামী লক্ষ্য সিনিয়র টিম, ফার্স্ট 11। আন্ডার 17 কি চ্যাম্পিয়ন করার ইচ্ছা আছে? অবশ্যই। কোচরা কি বলছে? অন্যান্য যারা খেলছে তোমার সাথে তারা কি বলছে? কোচরা খুবই সাপোর্ট করছে, আমরা যা টিমমেটরাও খুব সাপোর্ট করছে। বিদেশে খেলতে গিয়ে প্রথমবার বিদেশ ভ্রমণ, তো একটু তো ভয় হয়েছিল, বাট আস্তে আস্তে সব মেনটেন হয়ে গেছিল। ইরান কতটা? খুবই ছিল, বাট আমরা মাইন্ডসেট দিয়ে, হার্ড ওয়ার্ক দিয়ে, ডিসিপ্লিন দিয়ে। আগামী সৌদি আরবে কবে খেলা আছে? মেবি মে মাসে। কতটা প্রিপেয়ার করছো নিজেকে? ততটাই যতটা করলে জিততে পারবো। বাংলা দলের মধ্যে কজন ছিল? দুজন ছিল। আর একজন কে? অভিষেক মণ্ডল। তিনি কোন পজিশনে খেলতেন? সেন্টার ব্যাক। তুমি কোন পজিশনে? গোলকিপার। কতগুলো গোল সেভ করলে এই টুর্নামেন্টে? গুনিনি। ফুটবলারের মধ্যে কে প্রিয়, কে? ম্যানুয়াল নেওয়ার। তুমি যে এলে একটা অর্জন করে এলাকাবাসীর যে উন্মাদনা, কেমন স্পিচলেস। আমার কি কিছুই নেই বলার। জাস্ট যে সমস্ত যারা খেলতে আগ্রহী কিংবা ফুটবল থেকে একটু দূরে আছে, তাদের সম্পর্কে কি বলবে? তারা বলবো তাদের লাইফ, তাদের ইচ্ছা, বাট ফুটবল ইচ্ছা করলে খেলতেই পারো। আশা করছি খারাপ কিছু হবে না। সামনে মাধ্যমিক রয়েছে, আবার এশিয়া কাপের পর্ব রয়েছে, দুটোই চ্যালেঞ্জিং হবে। দুটোই চলবে। ব্যাস। তোমার নামটা বলো। খুবই আনন্দ, খুবই ভালো লাগছে। কি বলবেন ছেলেকে? আরো ভালো খেলো, দেশের জন্য আরো বড় হও, দেশের জন্য আরো ভালো খেলো। হঠাৎ ফুটবলকেই ভালোবাসলো কেন? ও ছোট থেকে ওর কাকাকে, ও যেটা বললো আর কি, ওর কাকাকে দেখেই ও খেলাটা ভালো লেগেছিল, তা খেলতো। পড়াশোনার পাশাপাশি ফুটবলটাও খেলছে, এই দুটোকে কিভাবে সমন্বয় ঘটাবে? ও ছোট থেকে পড়াশোনায় ভালো, তো সেই হিসাবে
আমরা প্রথমে খেলাটা অতটা পছন্দ করতাম না, তো ও বললো যে মা আমি খেলা পড়া একসাথে যদি করতে পারি তোমাদের তো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে করো, তাও দুটোই সামলাচ্ছে। ঠিক আছে, প্রাথমিকভাবে এই সাফল্য কাদের কাদের উৎসর্গ করছেন? আমি ঈশ্বরকেই বলবো, ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব না। ফার্স্ট চাপড়াতেই দেশপ্রাণের মাঠে আমার সিনিয়র ছিল আমার খেলায় সুরেশ দাস, উনিও এক্স প্লেয়ার। তো সুরেশদা চাকরি করতো, তো সুরেশদা সপ্তাহে 2 দিন করে প্র্যাকটিস করার পর তো সুরেশদা আমার বলেছিল যে সঙ্গীত আমার কাছে আমাদের মাঠে একটা ভালো ছেলে আছে, তো তুই একটু দেখ, কারণ আমি প্রফেশনাল প্র্যাকটিস করাচ্ছি। তো 2019 সালে ফার্স্ট আমি ওকে একটা টুর্নামেন্টে নিয়ে যাই অশোকনগরে খেলানোর জন্য। তো তারপর থেকে ওর হাতে মানে প্র্যাকটিস হাতে করি প্র্যাকটিস যা দরকার সমস্ত আমার হাতে। আমি 2019 সাল থেকে ওকে প্র্যাকটিস করাই। তো জিম থেকে আন্ডার-17 ট্রায়ালেও যায় ইন্ডিয়া টিমে, ওখানে সিলেক্ট হয়। তারপর সাব কাপ চ্যাম্পিয়ন হয়। সাব কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাতে খেলা ছিল সাব কাপ। তো সাব কাপ খেলে এসে ওখান থেকে এশিয়া কোয়ালিফাইড ম্যাচে খেলে। তারপর তো কোয়ালিফাই হয়ে আবার মে মাসে আমাদের এশিয়া কাপ। তো এশিয়া কাপ সম্ভবত আমার মনে হয় আরবের কোনো একটা দেশে ওখানে যাবে। ওর একটা স্বপ্ন ছিল ইন্ডিয়া খেলা, তো স্বপ্ন সার্থক করেছে। ও দেশের জন্য আরও কঠোর পরিশ্রম করুক, দেশের নাম উজ্জ্বল করুক, আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করুক, আমাদের মসলন্দপুর গ্রামের নাম উজ্জ্বল করুক। আপনার অনুভূতিটা কেমন? আমার আছে খুব আনন্দের দিন, কারণ আমার ছাত্র আজকে ইন্ডিয়া টিমের হয়ে খেলছে, দেশের হয়ে খেলছে, এটা আমার কাছে খুব গর্বের। আমি সবসময় কামনা করব ও যেন দেশের হয়ে খেলার পর বিদেশের মাটিতে বিদেশের কোনো টিমের সান্নিধ্যে গিয়ে বিদেশের কোনো টিমের হয়ে খেলে।